আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এত রাত হইলো কেন? কোথায় গেছিলা তুমি? গুরুর বাণী শুনতে গেছিলাম, গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ। খুব ভালো করছো, এবার চলো ঘুমাইতে যাবা। তোমার সাথে আর ঘুমাবো না, তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে। আমার নিচে অনেক জিদ জমা হয়ে আছে, ওগুলো তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো। আচ্ছা, হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন? হেনা কোথায়? বেবি, ইনি কি সেই হেনার বাবা নাকি? হ্যাঁ বেবি, অনেক বড় লোক, গ্রামে 200 বিঘা জমি আছে, শহরে 5টা বাড়ি আছে। বলো কি, তাই নাকি? তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা? অবশ্যই দেবো, কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি? এই কিসের বেবি? আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি। ডাক্তার, আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন, ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, ইঁদুর মারবো। আরে অরুণ সাহেব, ইঁদুর কি আর রক্ত দিয়ে মারা যায়? ইঁদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন। আরে ডাক্তার, আপনি তো জানেন না, আমার বউর একবার সাপে কামড়াইছিল, সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই। তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার। এই সকাল থেকে তুমি কি লেখালেখি করতেছো একটু বলো তো? যোগাযোগ মন্ত্রীর কাছে দরখাস্ত লিখলাম, সব মেয়েদেরকে লাইসেন্স দেয়া হোক। সব মেয়েরা কি গাড়ি চালাইতে পারে যে সবাইরে লাইসেন্স দিবে? গাড়ি চালানোর জন্য না, মুখ সাবধানে চালাবে তার জন্য। এই শুনছো, তোমার চায়ে কয় চামচ চিনি দিব? বিয়ের এত বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই? আচ্ছা তাই নাকি? তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো? আচ্ছা তুমি এক কাজ করো, 2 চামচ চিনি দিয়ে দাও। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? এই আমি এখন ঘুমাবো, কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমি একটু পার্লারে যাব, আমাকে 200 টাকা দাও। আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই, আর উনি এসে 200 টাকা নিতে। বিষ খাওয়ার টাকা নাই? তাহলে তুমি এক কাজ করো, গলায় দড়ি দাও। কি রে, কি হইছে? তোর চেহারা ফুটা ফাটা কেন? মেলা ফুলে টুলে গেছে নাকি? আরে হ্যাঁ, কি হইছে সেইটা বল। আর কোশ না, বউরে কিস করেছি তারপরে তে অবস্থা। বুঝলাম না, বউরে কিস করলে চেহারা ফুটা ফাটা হবে কে? যার বউ সে দেখতে ফেলাইছে। তোর কপাল ভালো, হাড্ডি গুলো যে আস্ত আছে। এই গরমে কি রান্না বান্না করা যায়? এই লোকটার আমার জন্য একটুও দয়া হয় না। একটা এসির বিলি তো ঠিক মতো দিতে পারো না, এখন কি বলতে চাও রান্নাঘরেও এসি লাগাই দেবো? সব থেকে বেশি গরম রান্নাঘরে। আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না। যে ঘরের বউ রান্না করে তাদের এসি কেনার ক্ষমতা নাই, আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না, এর জন্য রান্নাঘরে এসি লাগায় না। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। এই শুনছো, আজকে বিকালে কাল বৈশাখী আসবে, ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা? কাল বৈশাখী ঝড় আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে, ইলিশ পোলাও করব। তুমি এক কাজ করো, তোমার মায়েরে ফোন দিয়ে জিজ্ঞেস করো, সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো। আমার মা কাল বৈশাখী, আজ তুই শুধু বাসায় আয়, আজ তোরে কাল বৈশাখীর তাণ্ডব দেখাবো। হ্যালো বেবি। বেবি, তুমি না বলছিলে এ সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবা, তা কবে আসবে সোনা? খুব তাড়াতাড়ি চলে আসবে সোনা। ভালো কথা, তোমার তো ফার্মেসি আছে, প্যাকেট কি আমি নিয়ে আসবো না তুমি নিয়ে আসবা? ধুর, কিছু ভালো না তুমি। আমি হলাম ডাক্তার মানুষ, আমার আবার প্যাকেট লাগে নাকি? দেখো, পরে আবার বললো না আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারাদিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না, তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। অরুণ ভাই, বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে, কারণ কি? আর ভাবি বললেন না, 7 জন্মের কাহিনী শুনেছিলাম, কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে। কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে, এইটা ভাই হজম করতে পারলাম না। যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম, তারপর থেকেই অশান্তি করা শুরু করছে। আজকে তোর গোষ্ঠী দিয়ে ষষ্ঠী পূজা করবো আমি। ইউটিউব কাস্টমার কেয়ার। ইউটিউব কাস্টমার কেয়ার থেকে শম্পা বলছি, বলুন আপনার জন্য কি সেবা করতে পারি? এই গরমে এত কষ্ট করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, আপনারা ভিউ দেন না কেন? গরমে ইউটিউব সিদ্ধান্ত নিচ্ছে সবার চ্যানেল ফ্রিজ করে দেওয়ার, যাতে গরমে সবাই স্বস্তি পায়। উফ, গরমে নাজেহাল অবস্থা। এই এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াবা? এই নাও তোমার জন্য স্পেশাল ঠান্ডা শরবত, আগেই বানায় রাখছি। বলো কি, তাই নাকি? তা কি দিছো এর ভিতরে স্পেশাল? খাওয়ার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে, আইস কুল পাউডার দিছি। এই এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো
আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানি ব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার। আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি। বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার, আমি ব্যাংক থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন। অরুণ ভাই, আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে, আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিয়েছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি। আমার বোন তো কালো, ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন? কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে, আমার দুইটা মাথাই নষ্ট হয়ে গেছে। ভাইজান, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো, যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। আচ্ছা আব্বু, তুমি কি কখনো পাগলা গারোতে গেছো পাগল দেখতে? 23 বছর আগে একবার গেছিলাম, 31শে জানুয়ারি 2001 সালে। এই কি বললে তুমি? ওই দিন তো আমাদের ম্যারেজ ডে ছিল। এই, তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন? কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন? সত্যি করে বলতো। ভাই, বাসার ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো? কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই পাশের বাড়ির টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি, রোজা কেমন কাটতেছে? অরুণ ভাই, রোজার মতোই কাটতেছে। আপনি যদি মুসলমান হইতেন তাহলে বুঝতেন। মুসলমান তো আমিও হইতে চাইছিলাম, কিন্তু ওই যে মুসলমানই দিতে হবে ওই ভয়তেই হইতে পারলাম না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ভয় পাচ্ছেন কেন? পুরুষ মানুষের আবার ব্যথা লাগে নাকি? ছোট চৌধুরী ছোটবেলা প্যান্টের চেনে আটকে গেছিল, সেই ব্যথাই সহ্য করতে পারি নাই, কেটে ফেলাই দিলে কেমনে সহ্য করবো? এই, তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই, এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও, তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। আচ্ছা, তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি? 1 মিনিট আসতেছি। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা।